তো আজকে মনে হয় পূর্ণিমার রাতে আমরা বেড়াচ্ছি। তো আমরা এখন কোলাঘাটের বাস স্টপেজে। লোকরা উঠছে লিফট দিয়ে হোটেলে। চলে এসো, এদিক 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 এদিক, ভেতরে বেলকুনি আছে, বেলকুনি আছে, দেখে নাও ঘর, এই যে রুম। আরো টুরিস্ট পার্টি এসেছে দীঘাতে। তো আজকে এই টুবুন, মাসি আর মেশো, মা বাবা সবাই খাচ্ছে শনিবারের ভেজ ডাল। তো প্যারাগ্লাইডিংও চলছে এর মধ্যে। ওয়াও, আমরা দীঘার যে জগন্নাথ মন্দির আছে তার প্রেমিসিসে চলে এসেছি, কিন্তু এখানে মোবাইলের থেকে আরম্ভ করে ব্যাগ সব কিছু রাখতে হবে। তো এইটা জগন্নাথ মন্দিরের জাস্ট ফেন্সের বাইরে থেকে আমি বলছি, আর মোবাইল অ্যালাউড নেই। তো আমি একদম মন্দিরের বাইরে, আর ইমিডিয়েটলি আমি দেখলাম ফেন্সের কাছের থেকে যে কি পূর্ণিমার রাত, একদম রেড মুন, আর অনেকজন এসছে রাত্রিবেলা, তো কত লোক। তো মন্দিরের বাইরের যে রেল গার্ড আছে তার সামনে এখন ফটো সেশন হচ্ছে, আর এই যে বড় ক্যামেরাম্যান ক্যামেরা দিয়ে ছবি তুলছে হাই মেগাপিক্সেল ক্যামেরা। তো আমি মন্দিরের বাউন্ডারি ওয়ালের পিছনে রয়েছি। কালকে প্রেমিসিসে জানা গেল যে কি মোবাইল নিয়ে যেতে দেবে, কিন্তু মন্দিরের ভেতরে মেন ক্যাম্পাসে মোবাইল অ্যালাউড নয়, সুইচ অফ করতে হবে। টেম্পলের এন্ট্রান্স, আর ওই যে দূরে যে দেখা যাচ্ছে গেটের মতো, ওইটা জগন্নাথ মন্দিরের গেট। আর তোমার ঠিক রাস্তার উল্টো দিকেই একটা টেম্পলকে রিলেটেডভাবে একটা কেনালের মতো, একটা পার্কের মতো করা হয়েছে। এটাও টেম্পলের প্রেমিসিসের মধ্যেই পড়ে। আর এর উল্টো দিকেই ঝাউবন আছে, আর তার উল্টো দিকেই আছে হলো সি বিচ, দীঘার সমুদ্র সৈকত। মেন এন্ট্রান্স দীঘার মন্দিরের, তার সামনে আর্মড সিকিউরিটি গার্ড। এটা আসলে রেস্ট্রিক্টেড এরিয়া, এই জায়গায় সচরাচর রেকর্ডিং করতে দেয় না। রাত্রিবেলা ডিনারে বসেছি। তো আমরা এখন এন্ট্রান্সে আছি জগন্নাথ টেম্পলের
এন্ট্রান্স। তো সকাল সকাল যে দীঘার যে জগন্নাথ টেম্পলের যে সিকিউরিটি এন্ট্রান্স, সিকিউরিটি গেট পার হয়ে ভেতরে বিশাল বড় মন্দির ক্যাম্পাস। তো এখান থেকে এন্ট্রি এরিয়া ওটা হলো পুলিশ হেডকোয়ার্টার, আর এইগুলো হলো যে জগন্নাথ মন্দিরের জোন। আর তোমার সত্যিকারেরই খুবই সুন্দর। আর ডিসেম্বর মাসে এখন ফাঁকা, কিন্তু পূর্ণিমার সময় অনেক ভিড় হয়। রাত্রিবেলা এগুলোতে লাইট জ্বলে, এই যে সামনে যে দিয়ার যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে, রাত্রিবেলায় এইগুলোতে লাইট জ্বলে। আর এই পোলগুলো অনেকটা ইকো পার্কের লাইটের মতনই, এলইডি লাইট। আর প্রত্যেকটা যে স্ট্রাকচার আছে এইগুলো বেশিরভাগই স্যান্ডস্টোন দিয়ে বানানো, আমার যা আইডিয়া স্যান্ডস্টোন দিয়ে বানানো। এইখানের মধ্যে একটা মিনার দেখা যাচ্ছে, আমি আসলে হিস্ট্রি জানি না এই মিনারটার, কিন্তু প্রায় 20 ফুট লম্বা মিনার। আর এখান থেকে টেম্পলের এন্ট্রি পয়েন্ট, তো এন্ট্রি পয়েন্টে যেহেতু সিকিউরিটি আছে আমি রেকর্ড করতে পারবো না। তো এইখানের মধ্যে দেখা যাচ্ছে যে কি রথ, জগন্নাথ পুজোর সময় যে রথটা বের করে সেটা ওইখানের মধ্যে পার্ক করা আছে, 3খানা রথ। তো এইটাকে লোটাস পন্ড বলে, আর পুরো টানা লোটাস পন্ড। এটা পদ্মের পুকুর, পদ্ম পুকুর। মেন টেম্পলের ভেতরে এই যে স্ট্রাকচারগুলো আছে এর ভেতরে রেকর্ডিং করা প্রহিবিটেড, করা যাবে না। এই অবধি করা যাবে, তারপরে এখন মোবাইল বন্ধ করতে হবে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি, মনোরম পরিবেশ। মার্বেল আর স্যান্ডস্টোনের আসল যে মন্দিরটা সেটা হলো এইটা, সব থেকে উঁচু। পুজো দেওয়া কমপ্লিট। তো মেন যে মন্দিরটা, সেই মেন মন্দির জগন্নাথ বলরাম সুভদ্রা, সেটার থেকে সবে বেরালাম। বেরানোর পর এটা হলো শ্রী কানকাতু হনুমানজির তো আমরা এবার মন্দিরের প্রেমিসিসের থেকে বের হয়ে যাচ্ছি।
তো এই যে এই বিল্ডিংটা যে আছে, দুপুরে এরকম দুটো প্লেট থাকে, সবাই একটু শুনে নেবে। এটা নর্মাল প্লেট থাকে, তাতে 5টা আইটেম থাকে, সাদা অন্ন, ডাল, দুটো সবজি, একটা মিষ্টি, ঠিক আছে, 100 টাকা। আর একটা স্পেশাল রাজভোগ প্লেট থাকে 56 অংশ, যেটা থাকে আপনার সাদা অন্ন, 3টে সবজি, ডাল, পকোড়া, চাটনি, পোলাও, সুইট অথবা সুইট রাইস। স্পেশাল রাজভোগ প্লেট থাকে 56 অংশ, এটা থাকে আপনার সাদা অন্ন, 3টে সবজি, ডাল, পকোড়া, চাটনি, পোলাও, সুইট অথবা সুইট রাইস। তো এই পুজো দিয়ে উঠে হোটেলে আসা হচ্ছে, 3জন বড় সড়ো সদস্যরা। এখন সি বিচে চলে এসেছি সুইমিং এর জন্য। তো কটা স্পিড বোটিং হচ্ছে। তো বাবা এখন রেস্ট করছে, লাইফ জ্যাকেট। তো এই যে সবাই স্পিড বোটিং করছে, কিছুজন আবার সাঁতারও কাটছে, কিন্তু আমরা করবো স্পিড বোটিং ঠিক ওরকম ধরনের। এখন দীঘাতে অনেক ওয়াটার স্পোর্টস আছে, তো এই বোটেই আমরা যাব। তো বোট এখন পার্ক করা হবে, আমরা এই বোটের মধ্যে উঠবো, আর বাদ বাকি প্যাসেঞ্জার স্পিড বোটের। ফাইনালি আমরা বোটে উঠে পড়েছি। উত্তেজক মুহূর্ত। এরকম ভাবে দড়ি ধরে রাখতে হয় বোটে, এখন জানা গেল নট। আর এই দাদারা বহুত হেল্প করছে, সবাই বোটের প্যাসেঞ্জার উঠছে। এখানে বসো। তো বোটের ইঞ্জিন শুরু হয়ে গেছে। বাবা দেখাচ্ছে হাত। দেখাও বাবা। এই ফাঁকা বোর্ডটা কিসের? কোথায় উনি গেছিল? ওয়াও, হোয়াট আ স্টান্ট! এনজয়মেন্ট। সবাইকে উঠতেই হবে। আর এখানে প্যারাগ্লাইডিং চলছে, আর যে লং ডিস্টেন্সের যে প্যারাগ্লাইডিং হাই স্পিড বোট। প্যারাসিলিং বোট। ও আমি তো প্যারাসিলিং করবে এখানে, প্যারাসিলিং। ও আচ্ছা, তার জন্য এই বোটটা প্যারাসিলিং বোট। এটা প্যারাসেলিং বোট, এটা দিয়ে ধাক্কা লাগবে। কলিশন। ঠিক আছে, ভেতরে আসো।
চলছে। কোস্টলাইন ঠিক আমাদের পিছনে কোস্টলাইন। আর প্যারাসেলিং চলছে দূরে দূরে প্যারাসেলিং চলছে, দূরে প্যারাসেলিং চলছে, প্যারাসেলিং বোট। আমরা রিটার্ন করছি, তাই তো? প্যারাসেলিং চলছে ওই দূরে। তো বোটিং কমপ্লিট, স্পিড বোটিং কেমন লাগলো বাবা? নাম কি দাদা? অ্যাডভেঞ্চার বে কোম্পানি। অ্যাডভেঞ্চার বে 4 পয়েন্ট। তো এটা দীঘাতে বেস্ট ওয়াটার স্পোর্টস, এরা সব করায়, প্যারাগ্লাইডিং এর থেকে আরম্ভ করে হাই স্পোর্ট, জেট স্কি, সব আছে, সব ইকুইপমেন্ট। এটা খুবই প্রফেশনাল, খুব মজা হয়েছে। তো দীঘার এটা চৈতন্য দ্বার, একদম জগন্নাথ মন্দিরেরই এন্ট্রি পয়েন্ট রোডওয়েজের। তো এই দীঘার জগন্নাথ মন্দিরে 1:30-এর সময় ভোগের প্রসাদ দেওয়া হয় 5 নম্বর গেটে। এই যে পিছনের যে গেটটা সেটা 5 নম্বর। এখানে সিকিউরিটি প্রোটোকল করবার পর ঢুকতে হবে, তারপরে বেসিক্যালি পার্সেলও নেওয়া যায় বা খাওয়াও যায়, আমরা পার্সেল নেব। তো এই যে বাবা ভোগের প্রসাদ নেওয়ার জন্য চলে এসেছে, তার সাথে সব সিকিউরিটি, প্রচুর সিকিউরিটি এখানে পুলিশ থেকে আরম্ভ করে প্যারামিলিটারি, এমনি সিকিউরিটি গার্ড, প্রচুর সিকিউরিটি। কিন্তু এইটা হলো ভোগের মেন এরিয়া, এখানে ভোগ দেওয়া হয়, ভোগ ঘর। খুব সুন্দর পরিবেশ। জগন্নাথ মন্দির, আর এখানে সবাই লাইন দিয়ে ভোগ নিচ্ছে, আমাদেরও লাইন দিতে হবে। এই ভোগ যেখানে হয় তার ভেতরে একটা স্টোর আছে, তো সেই স্টোরের ভেতরে সুন্দর ছবি চৈতন্য দেবের, চৈতন্য কৃষ্ণ রাধা, তার সঙ্গে গীতা, বিভিন্ন ধরনের রিলিজিয়াস বুকস।
স্টোরে এখন প্রচুর লোক। না না, ছটা দুটো ব্যাগে 6টা। হ্যাঁ, তিনটে 6টা। তাই বাবা আর মেশো হোটেলে নিয়ে চলে এসেছে জগন্নাথের অন্নভোগ। তো এই যে খাওয়া শুরু হয়ে গেল, এগুলো সব স্পেশাল ভোগ জগন্নাথ দেবের। এগুলো কত নিয়েছে বাবা? 150 টাকা। 150 টাকা স্পেশাল ভোগ। সব আছে এর মধ্যে, রাইস আছে, একটা ডাল আছে, এটা পায়েস অন্ন, এটা চাটনি বলে মনে হচ্ছে, এটা ফ্রাইড রাইসের সঙ্গে একটা কোরমা, আর এটা হলো পনির, আর এটা হলো মনে হয় কোনো একটা তরকারি মতো দুটো। বা টেস্ট কেমন? ভালো, খুব সুন্দর। নাও খাও। রাত্রিবেলা, নাইট টাইম, সি বিচ ভিউ দীঘা। আর এই যে পরিবারের সবাই নামছে। তোর বাবা আসছে মানে? এই তো তোমার সাইডে কে? নামো এই খায়ের মধ্যে দেখে। এখন সমুদ্রে ভাটা চলছে। আমার এই গরিবের ক্যামেরায় কিছুই উঠছে না। তো দীঘার সি বিচের কোস্ট লাইন, নাইট টাইম ভিউ, বিউটিফুল। তো নিউ দীঘা মার্কেট প্লেস এরিয়া 2025। এখানে সব ফুড স্টল দেখা যাচ্ছে, ফ্রাইস, বারবিকিউ হচ্ছে, চিকেন, গলদা চিংড়ির থেকে অক্টোপাস, সব ধরনেরই জিনিস আছে, কাবাব থেকে আরম্ভ করে চিকেন। তো এখানে ক্লোদিং স্টোরের থেকে আরম্ভ করে ব্যাগস, জুয়েলারি, এভরিথিং আইটেম আছে। আর ওই পিছন দিকে সব বড় বড় হোটেলস দেখা যাচ্ছে। মা বাবা দুইজনে ব্যাগ কিনছে, সবাইকে গিফট হিসাবে দেবে। এই ব্যাগগুলো পছন্দ হয়েছে, সবাইকে দেবে। এর মধ্যে মায়ের স্মাইল দেখো, বেচারা স্মাইল দেখো। তো এখন প্রায় রাত 9:30 মতো বাজে। তো অনেক লোক আছে এখানের মধ্যে। এগুলো সব পার্মানেন্ট দোকান। আমরা সি বিচের থেকে জাস্ট বেরিয়েছি, আউটসাইড এরিয়া, লিকার স্টোর। আমরা এখানের মধ্যে একটু শপিং করবো, তারপর দেখি খাওয়া দাওয়া হবে। তো ফাইনালি আমাদের সব পরিবার মিলে সব চলে এসছে, আবার খাবো এই হোটেলের। তো মাসি এরা এখনো খাওয়া কন্টিনিউ চালাচ্ছে। ঠিকই আছে, ঠিকই আছে। কি মাছ এটা? কাতলা। বাহ, একদম পুরো ফুল স্যাটিসফ্যাকশন, তাই তো? মর্নিং টাইম ওয়াকিং, 6টা বাজে এখন, কেউ নেই।
দীঘার সমুদ্র সৈকতের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তা এখন দীঘা সি বিচের সামনে 5:31 বাজে। সবাই আস্তে আস্তে ওই ঘাট দিয়ে সবাই নামছে, কিন্তু এখন ভাটা চলছে সমুদ্রে ভাটা চলছে। এখন অন্ধকার, সূর্য ওঠেনি, খুবই ঠান্ডা। এখন প্রায় 5:45 বাজে। আস্তে 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 সূর্য উঠছে। এখনো সকাল, ভোর সকাল। চাটা খাওয়া কমপ্লিট। এরপর ভাটার এখন চলছে। সি বিচ পুরো খালি। আমার ক্যামেরাও ফোকাস নিতে চাইছে না। দীঘার সমুদ্র সৈকত। তো এখন সবাই ফটোগ্রাফি করছে। প্রায় সি বিচ অলমোস্ট ফুল। সবাই ফটোগ্রাফি করছে, পাড়ের থেকে আরম্ভ করে জলের সামনে মধ্যে দাঁড়িয়ে সবাই ফটোগ্রাফি করছে। এর মধ্যেও ওই যে বোটিংয়ের লোকজনও চলে এসছে, বোটিং হবে। আগের দিন আমরা হাই স্পিড বোটিং করেছি, আজকে করবো না, আজকে রেস্ট নেবো ভাই হোটেলে। তারপর আবার সেই রিটার্ন করতে হবে বাড়ির দিকে। তো সমুদ্রে সানরাইজ আর সত্যিকারের ক্লাউডি ওয়েদার, কিন্তু দেখতে সত্যিকারেরই খুবই সুন্দর লাগছে। এখন প্রায় 6:30 বাজে। সত্যিকারেরই খুবই সুন্দর লাগছে। আর এই যে পরিবারের সব সদস্যরা একে একে ফটোগ্রাফি করছে। আমি এইগুলো অ্যাড করব। মায়ের ফটোগ্রাফি চলছে, এই ফটোগুলো ফ্রেম করানো হবে, বাঁধানো হবে। মর্নিং টাইম ওয়াকে বেরিয়েছি। প্রায় রাস্তা প্রায় ফাঁকাই। এখন প্রায় 7টা 7:30 বাজে। মনোরম পরিবেশ। এর মধ্যে সব হোটেলের গেস্টরা সবাই আগুনের তাপ পোহাচ্ছে। এখন প্রায় 9 ডিগ্রি সেন্টিগ্রেড। তো মর্নিং ওয়াক কমপ্লিট, সবাই রিটার্ন হচ্ছে। বাবা এরা সব 4টের সময় উঠেছে। 7:30 বাজে। মর্নিং ওয়াক কমপ্লিট। তো মন্ডে মর্নিং আমরা ফাইনালি রিটার্ন হচ্ছি। মেসো আর বাবা আর মা আর মাসি রিটার্ন হচ্ছি। তো এই যে আমাদের বাস চলে এসছে। এটাই আমাদের বাস চলে এসছে। তো এই ধরনের বাসে বাঙ্কো থাকে। ওঠো, তুমি ওঠো। তোমার উঠে গেল। তো আমরা সব বসে পড়েছি বাসে। রিটার্নিং টু হোম মাই ফ্রেন্ড।
তুই একটু বেশি হাজার দিচ্ছিস রে।